হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো। আমি সোনালি, আমিও খুব ভালো আছি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি একটা সুন্দর আচারের রেসিপি। এটা কুলের আচারের রেসিপি শেয়ার করব। তো একটু লেট আপলোড হয়ে গেল, বাট কুল এখনও কিন্তু মার্কেটে পাওয়া যাচ্ছে। আমি দেখেছি, আমিও শুকনো কুল দিয়ে বানাবো, তোমরাও শুকনো কুল দিয়ে বানাতে পারো। তো এখানে দেখো হাফ কাপের মতো নিয়ে নিয়েছি আমি গোটা ধনে, এরপরে 3 চামচের মতো নিয়েছি মৌরি, আর এখানে 2 চামচের মতো মেথি তোমরা 3 চামচও নিতে পারো, আমি একটু কম নিলাম। আর 1/4 কাপ নিয়ে নিয়েছি আমি জিরা, ঠিক আছে? তো দেখো এখন এটাকে আমি ভাজবো। তো সবথেকে আগে তাওয়াতে আমি 8-10টা শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো এখানে ফার্স্ট আমি শুকনো লঙ্কাগুলো একটু হালকা গরম করে নেবো। যখন একটু 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 কালো কালো হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো এটার মধ্যে গোটা মশলাগুলো, যেগুলো আমরা রেডি করে রেখেছি। তো আমি অনেক বেশি কোয়ান্টিটিতে বানাচ্ছি, তাই আমি একটু বেশি মশলা নিচ্ছি। তোমরা একটু বানালে ধরে নাও হাফ কিলো বা 1 কিলো বানালে আমার থেকে হাফ মশলা নেবে, ঠিক আছে? তো আমি এখানে 2-2.5 কিলোর মতো বানাচ্ছি, তাই আমি একটু বেশি মশলা নিয়েছি। আর এখান থেকেও বেঁচে যাবে, পুরোটা লাগবে না, অল্প একটু বেঁচে যাবে। তো দেখো আমি এখানে একটু যখন লঙ্কাগুলো হালকা কালো কালো হয়ে এসছে, এখন আমি এই যে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে ভাজা করে নেব। দেখো এখন একটু গন্ধ ছাড়ছে, একটা ভাজা মশলার গন্ধ বেরোয় না, তো গন্ধ ছেড়ে দিয়েছে। এরপর একটু ঠান্ডা করে আমি এটাকে গুঁড়ো করে নেব। তো পুরো একদম মিহি গুঁড়ো করবো না, একটু দানেদার রাখবো। একদম মিহি গুঁড়োটা আমার কেন জানি না আচারে ভালো লাগে না, তাই একটু দানেদার রাখবো। দেখো এরকম পুরো হবে, দেখতে পাচ্ছ? তো পুরো এরকম হবে। আর এরপর দেখো আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 1 কিলোর মতো গুড়। তো গুড় আমি একটু বেশি নিয়েছি, আমার বাড়িতে একটু মিষ্টি মিষ্টি আচার পছন্দ করে, তোমরা চাইলে একটু কম দিতে পারো। আর গুড়টা দেখো, এখন আর গুড় খুব খারাপ হয়, তাই দেখো আমি ছেঁকে নিচ্ছি। দেখবে কতটা নোংরা বেরিয়েছে, দেখো দেখতে পাচ্ছ কত নোংরা বেরিয়েছে, এরকম ছেঁকেই নেবে কিন্তু। এরপর দেখো ওই কড়াইটাই আমি জল দিয়ে ধুয়ে আবার গুড়টা জালে বসিয়ে দিয়েছি। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো কুলগুলো। তো কুলগুলো আমার খুব শুকনো, তবে শুকনো হওয়ার কারণে এটা কিন্তু অনেক দিন থাকবে, একেবারে নষ্ট হবে না খুব তাড়াতাড়ি, বেশি রোদও দেখাতে হবে না। তো দেখো একদম শুকনো কুল, দেখতেই পারছো তোমরা। আর এগুলোকে পারলে একটু ফাটিয়ে দিও, আমার এত সময় নিয়ে আমি দিইনি তাই। তো তোমরা পারলে একটু থেতো করে দিও। আর এটাকে আমি লবণ হলুদ মেখেই শুকিয়েছিলাম। তো দেখো এখন সবগুলো কুল ছেড়ে দেবো। এখানে অনেক কুল, তোমরা দেখতেই পাচ্ছ অনেকগুলো কুল। তো আমি আজকে অনেক কুলের করব, কারণ আচার বানালে আমি একেবারে বেশি করে বানাই, সবাইকে আচার দেই। আমাদের বাড়িতে এরকমই সিস্টেম, যেই আচার বানায় খুব বেশি করে বানায়, আর এই ঘরে ঘরে সবাইকে দেয়, তারপর দিয়ে খায়। এটাই হচ্ছে গিয়ে আমাদের ফ্যামিলির বন্ডিং। আমরা আর আশেপাশে আমাদের নেইবার্সদের মধ্যেও খুব মিল, জানো তো। এখন এরকম দেখা যায় না, তবে আমরা 3-4টে ফ্যামিলি আছে, আমাদের সবার মধ্যে খুব মিল। আর দেখো নুনটা আমি এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি। আমি তো বক বক করতেই থাকি, এর মধ্যে রান্নাটাও তো করতেই হবে, তাই না? তো দেখো এখানে আমি আমার স্বাদ মতো নুন দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ মতো নুন দিয়ে দেবে। এরপর আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে, দেখো অনেক বেশি জলে দিয়েছি, দেখতে পাচ্ছ তো, কারণ শুকনো কুল। আর এটাকে আমি পুরো একেবারে ড্রাই করে নেবো, এটার মধ্যে ফুটিয়ে ড্রাই করে নেবো। আর কি জানো তো, খুব বেশি শুকনো কুল হওয়ায় এটা নষ্ট হবে না খুব তাড়াতাড়ি। তো দেখতে পাচ্ছ একেবারে ড্রাই হয়ে এসছে। এরপর আমি মশলাগুলো দিয়ে দিলাম। তো একটু মশলা রেখে দিয়েছি, যদি লাগে তাহলেই দেবো, আর আমার মনে হয় লাগবে না। আর ধরুন যতটুকু মশলা করেছিলাম তার থেকে 5 ভাগের 4 ভাগ দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো দেখো এটাকে খুব ভালো করে এখন মিক্স করে নিচ্ছি। তো এখন এটাকে বোতলে ভরে রেখে দেবো, রোদ দেখানোর কোনো দরকার নেই, এমনিই খাওয়া যাবে। তো তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্টস করো, আর শুকনো কুল পাওয়া গেলে বাড়িতে আচারটা ট্রাই করো। বাই।